সবাই চেয়েছিল বাংলাদেশ জিতুক, সেমিফাইনালে যাক, ইতিহাস গড়ুক। কেবলমাত্র বাংলাদেশের ক্রিকেটাররাই চাননি বাংলাদেশ সেমিফাইনালে যাক, এবং সেটা হয়েছে। যে উৎসবটা আফগানিস্তানে হচ্ছে সে উৎসবটা হওয়ার কথা ছিল ঢাকায়, সে উৎসবটা হওয়ার কথা ছিল বাংলাদেশের পথে প্রান্তরে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সেটা পারেননি, হেরে গেছে আফগানিস্তানের বিপক্ষে। হারের চেয়েও বড় কথা যে সেমিফাইনাল খেলার যে বড় একটা সুযোগ ছিল সেটাই তারা মিস করেছেন। কথা বলবো বাংলাদেশে আসলে আজকে ম্যাচটা কেন হেরেছেন এবং সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও সেটা কিভাবে মিস হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, আপনার খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ইরফান সস, পারফেক্ট ঝালে মজাদার সস। বাংলাদেশের 12 ওভার 1 বলে প্রয়োজন ছিল 116 রান। এটা খুব বেশি কঠিন না এবং ভালো শুরু হয়েছিল। 3 উইকেট পড়লেও বাংলাদেশের পক্ষে ম্যাচটা ছিল, কিন্তু লিটন কুমার দাস যখন ভালো শুরু করেছিলেন তখন পরপর 3টা উইকেট পড়েছে। তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান এবং নাজমুল হাসান শান্ত, খুব বেশি ব্যবধান নেই। তখনই কিন্তু মোমেন্টামটা নষ্ট হয়েছে। লিটন বিগত ম্যাচগুলোতে খারাপ খেলেও তিনি কিন্তু আজকে একাই লড়ে গেছেন এবং তিনি প্রথম থেকেই কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করেছেন। এই 3টে উইকেট যদি পরপর না পড়তো, লিটন যেই রিদমে ছিল ঠিক সেই রিদমে খেললে ম্যাচটা বাংলাদেশের থাকতো, কিন্তু সেটা হয়নি। আসলে সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, শান্তরা সেটা করতে দেয়নি। এরপরেও বাংলাদেশের সুযোগ ছিল, ম্যাচে আরেকবার ফিরে এসেছিলেন যখন 19 বলে 43 রান দরকার ছিল। হৃদয় আউট হওয়ার পর দেশসেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ নেমেছিল, তিনি করেছেন 9 বলে 6 রান। যখন 19 বলে 43 রান প্রয়োজন, তিনি 1 ওভারে 5টা ডট দিয়েছেন। ম্যাচটা চাপে পড়ে যায়, যেখানে তার দরকার ছিল 9 বলে সেখানে 20 রান করা, তিনি 9 বলে 6 রান করেছে। আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক যতগুলো ম্যাচ জিতিয়েছে তার চেয়ে বেশি ম্যাচ হারিয়েছে। এটা আসলে ট্রু, শুনতে হয়তো খারাপ লাগতেই পারে, বাট এটা ট্রু। মাহমুদুল্লাহ রিয়াদ আসলে এমন সময় ম্যাচগুলো তিনি খেলেছেন, ভালো করেছেন, যে ম্যাচগুলোতে ভ্যালু ছিল না কোনো, যে ম্যাচগুলো জিতলে বাংলাদেশের কোনো লাভ নেই, এমন ম্যাচে তিনি কিন্তু ভালো করেছেন। যেই ম্যাচগুলোতে বাংলাদেশের ভালো করলে, ফিনিশিংয়ে ভালো করলে ম্যাচ বাংলাদেশের লাভ ছিল, যেমন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা তিনি ভালো খেলতে পারেননি। আজকের ম্যাচটা তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার ছিল, তিনি সেটা পারেননি, উল্টো ম্যাচটা তিনি ডুবিয়েছেন। আজকের ম্যাচটা ডোবানোর জন্য আপনারা কাকে কাকে দায়ী করবেন? নিশ্চয়ই সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই 4 জনের দায় এড়ানোর সুযোগ নেই, কারণ অন্যরা পরে ব্যাট করতে এসেছেন ওই যে সেমিফাইনাল টার্গেট শেষ হওয়ার পরে। সেই জায়গা থেকে 2 সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের দায়টা সবচেয়ে বেশি। 2 দলের কোচিং স্টাফদের পার্থক্য দেখলে কিন্তু বোঝা যায় তাদের যে আসলে টিমটা কেন এগিয়ে। আফগানিস্তানের কোচিং স্টাফরা কতটা তৎপর, মাঠ থেকে ক্রিকেটারদেরকে একের পর এক মেসেজ দিচ্ছে, তারা ডাগ আউটের বাইরে এসে বাউন্ডারি লাইনে এসে দাঁড়িয়েছে, এক একটা বল মিসের পর আউট, মিসের পর ক্যাচ, মিসের পর এক্সপ্রেশন দেখা গেছে। আর অন্যদিকে বাংলাদেশের কোচিং স্টাফদের কোনো অ্যাক্টিভিটি ছিল না, কোনো মানে তারা আসলে দলটাকে মনে হচ্ছে ওন করে না, এটা যে তাদের নিজের দল সেটা মনে করছে না। 2 দলের কোচিং স্টাফের পার্থক্য দেখলে বোঝা যায় আসলে। আর বাংলাদেশের ক্রিকেটারদের কথা আর নাই বা বললাম আর কি। লিটন কুমার দাস আজকে তার দারুণ একটা ইনিংস খেলেছেন, সেন্সিবল ব্যাটিং করেছেন, মাথা খাটিয়ে খেলেছেন। তার সঙ্গে যদি একজন ব্যাটারও সঙ্গ দিতে পারতো তাহলেও কিন্তু ম্যাচটা বাংলাদেশের হতো এবং সেমিফাইনালে বাংলাদেশ জিতে পারতো। তানজিদ তামিমের কথা না বললেই নয়, এলবি আউট হলে রিভিউ কেন নিতে হবে? স্বার্থপর ইনিংস, এই যে স্বার্থপরতা, নিজের জন্য খেলা। তানজিদ তামিম 7 ম্যাচের মধ্যে 3টাতেই ডাক মেরেছেন। এত সুযোগ পাওয়ার পর একজন জুনিয়র ক্রিকেটার, তাকে এত সুযোগ দেওয়ার পরেও তিনি আসলে সেই সুযোগের মানটা রাখতে পারেননি, নির্বাচকদের আস্থা তিনি রাখতে পারেননি। আজকের ম্যাচ অন্তত ভালো একটা ইনিংস খেলতে পারতো সৌম্য সরকার, তাকেও সুযোগ দেওয়া হয়েছে, বারবার সুযোগ দেওয়া হয়েছে। আজকেও তার সামনে একটা বড় সুযোগ ছিল, সেই সৌম্য সরকারও কিছু করতে পারেননি। শুধুমাত্র তাওহিদ হৃদয়, যিনি কিনা প্রত্যেকটা ম্যাচে এই টুর্নামেন্টের তিনি কখনোই নিজের জন্য খেলেননি, দলের জন্য খেলেছেন এবং তার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে তিনি টি-20 ক্রিকেট খেলতে নেমেছেন। এসে প্রথমে 8-10 বল খেলে, 20 বল খেলে নিজের একটা রান করে নিজের জায়গাটা পাকাপোক্ত করে তারপর হিট করতে যাননি। তিনি প্রথম থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন, দলের প্রয়োজনে যখন যেভাবে ব্যাটিং করা দরকার ঠিক তাওহিদ হৃদয় সেভাবেই ব্যাট করেছেন। আর অন্য অনেক ব্যাটার, অন্য সব ব্যাটারকে মোটামুটি এই যে স্বার্থপর ইনিংসগুলো তারা খেলেছেন। এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এই জয়টা যতটা না বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিত উপকার হতো, আমার মনে হয় এই হারটা তার চেয়ে বেশি উপকার।
কারণ এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে সেমিফাইনালে যেত কিংবা এই ম্যাচটা জিতে গেলেও সমালোচনাটা কম হতো, বা যারা নির্বাচক আছেন কিংবা যারা ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তি আছেন তারা আসলে এই জয়টাকে ঢাল হিসাবে ব্যবহার করতেন। কিন্তু এখন আর সেই সুযোগটা নেই, সেটা করতে পারবেন না। সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটের আসল উন্নতির জন্য এই হারটা খুব গুরুত্বপূর্ণ। 1.5 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেট খেলে যেটা পারেনি, অল্প সময়ের ব্যবধানে আফগানিস্তান সেটা করে দেখিয়েছে। তারা আসলে যোগ্য দল হিসাবেই কিন্তু সেমিফাইনালে গিয়েছে। এখানে আসলে বাংলাদেশ এই সেমিফাইনালে যাওয়ার মতো দল বাংলাদেশ না, যোগ্য দল আফগানিস্তান, এবং তারা সেটা করে দেখেছে এবং গিয়েছে। তবে বাংলাদেশের হারে কপাল পূর্ব অস্ট্রেলিয়া খুব করে চাইছিল যে বাংলাদেশ ম্যাচটা জিতুক, এবং তারা ম্যাচের মাঝখানেও স্ট্যাটাস দিয়েছে অস্ট্রেলিয়ার থেকে ফেসবুক পেজ থেকে যে কামান বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ এগিয়ে যেতে পারেননি, বরং পিছিয়ে গেছে। বাংলাদেশের ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং, কোচদের যে অপরিকল্পিত ব্যাটিং লাইন আপ, আসলে এই ম্যাচটা বাংলাদেশকে 116 রান নিতে হবে 12 ওভারে। সেখানে কেন শান্তর মতো পুয়ার স্ট্রাইক রেটের ব্যাটারকে 1 রাউন্ডে নামানো হলো? সাকিব আল হাসানের মতো অফ ফর্মের ক্রিকেটারকে কেন পরে নামানো হলো? তাওহিদ হৃদয়কে আগে নামানো যেত। মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু কয়েকটা ম্যাচে রান পেয়েছে, তাকে আগে নামানো যেত। যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ সেট হতে একটু সময় লাগে, তিনি যদি প্রথমে কয়েকটা বল খেলে এরপরে সেট হয়ে রানটা নিতে পারতো, আমার মনে হয় সাকিব আল হাসান থেকে বেটার হতো, নাজমুল হাসান শান্ত থেকে বেটার হতো। আর সৌম্যকে পরে না নামিয়ে সৌম্যকে আগে নামালে অ্যাটাকিং ক্রিকেটটা খেলার তাকে দিয়ে আমার মনে হয় সেটাই বেটার হতো। এই জায়গাগুলোতে নিশ্চয়ই আসলে পরিকল্পনার ভুল থাকতেই পারে। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এখনই আসলে বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবা উচিত, এই হারটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে বাংলাদেশ কেন সেমিফাইনালে যেতে পারলে না। এই যে বাংলাদেশের মানুষরা আসলে ক্রিকেট থেকে আসলে মুখ ফিরিয়ে নিয়েছিল, আবার সেমিফাইনালের সমীকরণে বুক বেঁধেছিল, যে আশায় বুক বেঁধেছিল যে না, বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে, আফগানিস্তানকে হারাবে, এবং বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছে। 116 রান খুব বেশি কঠিন কিছু না, এবং বাংলাদেশ সেটা সম্ভাবনাও দেখিয়েছিল। 19 বলে 43 রান আমার মনে হয় না খুব কঠিন কিছু ছিল, বা 24 বলে 52 রান ছিল। তখন লিটন কুমার দাস, রশিদ খানের সেই ওভারে কয়েকটা বাউন্ডারি পর 19 বলে 43 রান। বল প্রতি 2 রান করে, সেই 2 রান করে নেওয়াটা আমার মনে হয় না খুব বেশি কঠিন ছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সে জায়গায় ব্যর্থ হয়েছেন। আসলে ক্রিকেটাররা আসলে আমার মনে হয় জেতার জন্য নামেননি, তারা আসলে সেমিফাইনালে খেলার উদ্দেশ্যে নামেননি। তারা নেমেছে হয়তো যে ম্যাচটা কোনোরকম জিততে পারলেই হলো। আর কোচিং স্টাফরাও তারাও আসলে বড় সাফল্যের আশা করে না, কয়েকটা সাকসেস পেলে মোটামুটি চাকরি বাঁচানো যায়, ঠিক সেই মানসিকতা নিয়ে হয়তো খেলতে নেমেছে। না হলে আজকে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের মুখে হাসি ফুটতো, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কেউ কথা বলতো না, বা ফেসবুকে এত স্ট্যাটাস দিত না। খুশির ফোয়ারা ফুটতো, যেমনটা ফুটছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে। বাংলাদেশের ক্রিকেটাররা সেটা পারেননি, তবে আমাদের বিশ্বাস একদিন পারবেন তারা। বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাবেন। ক্রিকেট যাদের হাসি কান্নার প্রতিচ্ছবি, তাদেরকে ক্রিকেট আনন্দে ভাসাবেন একদিন টাইগাররা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।